আসসালামু আলাইকুম। আমি মাহফুজ ব্যাটারি হাউস গোপালদি বাজার ২৫০০ নারায়ণগঞ্জ থেকে বলতেছি। আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম একটা ইন্ডিয়ান মিনিশিং যে বি গার্ড। এই আইপিএসটা আমার কাছে রিপেয়ারিং করার জন্য এসেছে। তো এই আইপিএসটা আমি খুলে প্রথমত সমস্যা পেয়েছি যে এটা এসি ইনপুট লাইন হচ্ছে না এবং আউটপুটও দেখাচ্ছে না। তারপর আমি এই এই আইপিএসটা রিপেয়ারিং করে এখন চালু করেছি। কিন্তু আমি আজকে আপনাদেরকে দেখাতে চাচ্ছি যে আপনারা যে ইন্ডিয়ান মেশিনগুলো আপনারা ক্রয় করেন, এটাতে লেখা আছে প্রাইম ১০৫০। এটা যদি ট্রান্সফরমারটা বলি আমি, এটা আছে হচ্ছে আপনার ৪.৫ ইঞ্চি কোরের ৩ ইঞ্চি ফিটনেস। আর এটা একটা পিওর সাইন ওয়েভ আইপিএস। কিন্তু আমি আপনাদেরকে ১০৫০ যেহেতু এটা লেখা আছে, আমি আপনাদেরকে লোড টেস্ট করে দেখাবো। আমি কিন্তু এই এখন আইপিএসটি রান করে রেখেছি আপনাদের দেখানোর জন্য যে আমার এই ভোল্টেজ আছে হচ্ছে আপনার ২৪৫ ভোল্ট। আমার কিন্তু এটা রান মোডে আছে। আমি আপনাদেরকে একে একে ২০০ ওয়াট লোড দিব। এটা আমি ২০০ ওয়াট লোড দিয়েছি। আমার ভোল্টেজ আছে হচ্ছে আপনার ৪৩, ২৪৩। আমি ৪০০ ওয়াট লোড দিলাম এবং ৬০০ ওয়াট লোড দিলাম। ৬০০ ওয়াট লোড দেওয়ার সাথে সাথে আমার কিন্তু ২১৩ ভোল্টে নেমে এসেছে। এবং আমি ড্রপিংটা দেখেছি, আমি ১৯০-৯৫-এর ভিতরে থাকে আর কি, যখন ব্যাটারি ভোল্টেজটা একটু লো থাকে আর কি। আইপিএসটি কিন্তু সহজে রান করতেছে, যেমন ব্যাকআপ মোডে আছে। এখন ৬০০ ওয়াট আমি লোড দেওয়ার পরে ভোল্টেজ কিন্তু স্টেবল নেই, ১১০ ভোল্টের কাছাকাছি আছে। এবং আমি আরেকটু লোড বাড়িয়ে দিয়ে আপনাদেরকে দেখাবো। কিন্তু আমি দেখেছি এই হিটসিনগুলো আপনার মানে খুবই হিট হয়ে যাচ্ছে আর কি, মানে হ্যাঁ, আমি হাত রাখতে পারতেছি না আর কি, যে এরকম হিট হয়ে যায়। কোম্পানির আপনারা আইপিএস নেবেন ভালো কথা, কিন্তু একটু দেখে শুনে তো নেবেন। যে আমি একটু ওয়াট বাড়িয়ে দিচ্ছি, আমি ৭০০ ওয়াট দিয়ে দিলাম। আমি ৭০০ ওয়াট লোডে দিয়ে দিলাম। কিন্তু আপনারা দেখেন আমার ভোল্টেজটা যে ২০১ ভোল্টে চলে আসছে এবং ওভারলোডটা কিন্তু টিপ করে দিয়েছে। ওভারলোড টিপ করে দিয়েছে। এই যে ১০৫০ যে আইপিএসটি আপনারা ক্রয় করতেছেন দেখি, কোম্পানির ইন্ডিয়ান আইপিএস, এবং এটি কিন্তু সিলভার তার, 100% সিলভার তার। কিন্তু আপনারা দেখতেছেন যে ১০৫০ বিয়ে লেখা, মানে খুব ভালো হইব। কিন্তু আপনারা একটু দেখে শুনে ক্রয় করবেন আশা করি, ইনশাআল্লাহ।